আমরা যখন সিভিক পুলিশকে দেখি, সিভিক পুলিশকে দেখলেই এখন বিশেষ করে মনে মনে হোক সামনাসামনি হোক ভাবি কে রে বাবা, গালাগালি অনেক সময় দিই, ভালো না। কিন্তু পৃথিবীতে ভালো মানুষ আছেন এবং ভালো সিভিক পুলিশও আছেন, যেমন এই ভাই, ওনার নাম অমিত। কেন বলছি, চলুন তাহলে একটু ভেতরে যেতে হবে, বাড়িতে যেতে হবে, বাড়ির কাছে পাড়ায়। তেঁতুলতলা অটো স্ট্যান্ড থেকে একটু ভেতরে গিয়ে অমিতের পাড়া, সেখানেই তার ছোট্ট গরিব বাজার। বললে বিশ্বাস করবেন না, 3 টাকা থেকে 5 টাকা দামে ছোটদের জামা কাপড় পাওয়া যায় এখানে। এত কম দাম কারণ ব্যবসা করাটা লক্ষ্য নয় এই সিভিক পুলিশ ভাইয়ের। অনেক সময় নিজেই সেলাই করে জামা কাপড় তৈরি করেন। দাম যেটুকু না নিলেই নয়, আসল লক্ষ্য তো কচি কচি মুখগুলো একটু হাসি ফোটানো। আমাদের সমাজে এত পরিমাণে গরিব অসহায় বাচ্চা কাচ্চারা আছে, তাদের হয়তো দুবেলা দুমুঠো অন্ন হয়তো জোটে না ঠিকঠাক। জামা কাপড় তো অনেক দূরের কথা। আমার দিক থেকে আমি যেটা পারবো সেটা গরিব অসহায় বাচ্চা কাচ্চাদের পাশে দাঁড়াবো এবং তাদের জামা কাপড় দিয়ে আমার যতটা কমে সামর্থ্য আমি ততটাই দেব। ভবিষ্যতে যদি এর থেকে বেশি কিছু করতে পারি তাও আমার চেষ্টা থাকবে যে করার, কারণ আমিও একসময় খুব কাছে থেকে ছোটোবেলায় অভাব চোখে দেখেছি। তো সেই কারণে আমার এই প্রচেষ্টা। আর সবার যদি আশীর্বাদ এবং সবার যদি উৎসাহ থাকে, আশা করি ভবিষ্যতে আরও কমে জামা কাপড় দেওয়ার, নিজে ডিউটির পর খেটে যতটা পারবো আরও কমে দেবো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এত কমে দেওয়া যায় না। আমার নিজেও করতে হয় জামা কাপড়, নিজে সেলাই করতে হয় এবং অন্য জায়গা থেকেও কিনে আনতে হয়। একদম ফ্রিতে আমার দেওয়ার ক্ষমতা নেই। আমিও একটা গরিব ঘরের ছেলে, তো যতটা পারি গরিব অসহায় বাচ্চা কাচ্চাদের কাছ থেকে যতটা 5 টাকা 10 টাকা যেরকমভাবে হোক নিয়ে আমি জিনিসটা তাদের হাতে তুলে দিই। সহকর্মীর এরকম ভালো কাজে হাত বাড়িয়ে দিয়েছেন থানার ওসিও। তাই মাঝে মধ্যেই ডিউটির ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক করে দেন, যাতে গরিব বাচ্চারা গরিব বাজার থেকে সংগ্রহ করতে পারে নতুন জামা আর একটু হাসি, একটু খুশি। এখান থেকে অনেক গরিব বড়লোক সবাই আসেন। তো আমার যতটা, আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার দ্বারা যেন গরিব মানুষ বেশি আসে, এর থেকে বেশি কিছু না। আমার লাভের বেশি অংশ দরকার নেই, 1 টাকা 2 টাকা হলেই অনেক। ডিউটি আমাদের 3 শিফট ডিউটি হয়, মর্নিং, ইভিনিং, নাইট। যখন নাইট থাকে তখন আমি সকালবেলা তো দোকানটা খোলা হয় না, শরীরে অতটা হয় না, তো বিকেলবেলাটা যতটা পারি খুলি। এবং আমাদের যিনি ওসি সাহেব আছেন উনিও আমাকে খুব সাপোর্ট করে, হেল্প করে। আমার ডিউটি আমি যেরকমভাবে বলি আমাকে সেরকমভাবেই দেয়, উনি খুব আমাকে হেল্প করে। এবং এখানকার এলাকাবাসী, আমার অনেক বন্ধু বান্ধবরা রয়েছে, ওরাও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। নিজে সেলাই করতে হয়, সব জিনিস তো এখানে সেলাই করা যায় না, কিছু মাল বাইরে থেকে আনে, নিজের পকেট থেকে হয়তো লাভ হয় না, 2 টাকা 1 টাকা লসও হয়ে যায়। টুকরো কাপড় থাকে অনেক কম দামে একটু পাওয়া যায়, সেগুলো নিজে কেটে, ওই যে কাটিং মেশিন কাঁচি রয়েছে, নিজেই মালগুলো কেটে নিজেই সেলাই টেলাই করে তারপরে এখানে যতটা কমে পাওয়া যায়। আমাদের স্বভাব হচ্ছে আমরা যখন কোনো কিছু মানে খারাপ জিনিসটাকে বেশি বেশি তুলে ধরি, ভালোটাকে সামনে আনতে খুব কষ্ট হয় কি জানি না। হাতের 5টা আঙুল তো সমান না, একজন খারাপ হলে সবাই খারাপ কখনোই হতে পারে না। যেমন অমিত, এই অমিত ভাই তার গরিব বাজারে ডিউটি সামলে সিভিক ভলেন্টিয়ার মানেই স্বেচ্ছাসেবক। তো ওই তার নিজের গরিব বাজারে একদম মন থেকে এখান থেকে এটা চালাচ্ছেন, ডিউটি সামলে এরকম 3 টাকা 5 টাকায় বাচ্চাদের জন্য দিচ্ছেন জামা কাপড়। এই 3 টাকাটা কিন্তু দাম 3 টাকা, কিন্তু মূল্য অপরিসীম। শেখা উচিত আমাদের। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।